আজকে আমাদের এটা পলিনোমিয়ালসের সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি যে কোন কোন অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো পলিনোমিয়ালস হয়। তারপর শিখেছি ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট। তারপর শিখেছি যে টার্মস অফ এ পলিনোমিয়ালস। তারপর শিখেছি জিরো পলিনোমিয়ালস, কনস্ট্যান্ট পলিনোমিয়ালস। তারপর শিখেছি ক্লাসিফিকেশন অফ এ পলিনোমিয়ালস অন দ্য বেসিস অফ টার্মস। সেগুলো কী ছিল? মোনোমিয়ালস, বাইনোমিয়ালস, ট্রাইনোমিয়ালস এটসেট্রা। আরও কী ছিল? যে ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়ালস অন দ্য বেসিস অফ ডিগ্রি, যেমন ছিল লিনিয়ার পলিনোমিয়ালস, কোয়াড্রেটিক পলিনোমিয়ালস, কিউবিক পলিনোমিয়ালস এটসেট্রা। এগুলো আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে জিরোস অফ এ পলিনোমিয়াল। জিরোস অফ এ পলিনোমিয়াল। পলিনোমিয়ালসের জিরো বলতে কী বোঝায়? তাহলে ধরলাম যে একটা পলিনোমিয়াল পিএক্স। পিএক্স হচ্ছে একটা পলিনোমিয়াল 5x³ মাইনাস 2x² প্লাস 3x মাইনাস 2। এটা হচ্ছে একটা পলিনোমিয়ালস, ঠিক আছে? তাহলে এই পলিনোমিয়ালসের ভ্যারিয়েবলস কী আছে? এক্স আছে। তো এক্স ভ্যারিয়েবলস মানে হচ্ছে এক্সের ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, ভ্যারি করে। তাহলে ধরলাম যে এক্সের ভ্যালু 1। যদি এক্সের ভ্যালু 1 ধরি তাহলে পি অফ এক্স মানে এই পলিনোমিয়ালসটার ভ্যালু কী হয়? 5 × x³ মানে এক্সের জায়গায় 1, তাহলে 5 1³ মাইনাস 2x² মানে 1² প্লাস 3x মানে 3 × 1 মাইনাস 2 কী হয়? 1³ মানে 1, তাহলে 5 × 1 মানে 5 মাইনাস 2 1² 1 মানে 1² হচ্ছে 1, তাহলে এটা হবে 2 প্লাস 3 মাইনাস 2। 5 প্লাস 3 8 মাইনাস 4 ইকুয়ালস টু 4। তাহলে কি দেখা গেল? যে এক্সের যদি ভ্যালু 1 হয় তখন এই পলিনোমিয়ালটার ভ্যালু হচ্ছে 4। তাহলে কি বলতে পারি? যে অ্যাট এক্স ইকুয়ালস টু 1 মানে এক্সের 1 ভ্যালুর জন্যে পলিনোমিয়াল পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 4। এরকম এক্সের যে কোনো ভ্যালুর জন্য পি অফ এক্সের একটা ভ্যালু বেরোবে। যেমন এক্স ইকুয়ালস টু 0-র জন্যে পি অফ এক্স কত হবে? সেটা পি অফ 0 মানে এক্সের জায়গায় 0 বসালে এই যে পলিনোমিয়ালসটা এখানে এক্সের যেখানে যেখানে এক্স আছে সেখানে 0 বসালে একটা ভ্যালু আসবে। একইভাবে এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3, এরকম প্রত্যেকটা এক্সের ভ্যালুর জন্য একটা পি অফ এক্সেরও একটা ভ্যালু বেরোবে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য পি অফ এক্সের একটা ভ্যালু বেরোবে। এখন এই এক্সের যে ভ্যালুর জন্যে পি অফ এক্সের ভ্যালু হবে 0, সেটাই হচ্ছে পলিনোমিয়ালসটার 0। মানে এক্সের যে ভ্যালুর জন্যে পলিনোমিয়ালটার ভ্যালু হয়ে যাবে 0, এক্সের সেই ভ্যালুটা হচ্ছে এই পলিনোমিয়ালটার 0। যেমন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, যে পি অফ এক্স ইকুয়ালস টু ধরলাম যে এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 একটা পলিনোমিয়াল, এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে এখানে এক্সের ভ্যালু যদি 1 বসাই, অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কী হবে? পি অফ 1 ইকুয়ালস টু এক্সের জায়গায় 1 বসাচ্ছি মানে 1 মাইনাস 1 কত হলো? 0। তাহলে কি দেখা যাচ্ছে? যে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 দ্য ভ্যালু অফ পলিনোমিয়াল পি এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই এক্সের 1 ভ্যালুর জন্যে পি এক্স যে পলিনোমিয়ালসটা এক্স মাইনাস 1 তার ভ্যালু হচ্ছে 0। তাহলে উই ক্যান সে আমরা কি বলতে পারি? যে 1 ইজ এ 0 অফ পলিনোমিয়াল পি এক্স।
তাহলে আমরা কি বলতে পারি যে এই 1 হচ্ছে এই পি এক্স পলিনোমিয়ালটার একটা জিরো। ঠিক আছে, তাহলে জিরো অফ এ পলিনোমিয়াল মানে সেটা যে জিরো হবে সেটা কিন্তু নয়, এক্সের একটা ভ্যালু হবে, সেটা জিরো হতে পারে, পজিটিভ কোনো কিছু হতে পারে, নেগেটিভ কোনো রিয়েল নাম্বার হতে পারে, সেটা যে কোনো কিছু নাম্বার হতে পারে। তো এক্সের সেই ভ্যালুর জন্যে পলিনোমিয়ালটার ভ্যালু জিরো হতে হবে, তাহলে সেটা হবে এই পলিনোমিয়ালসে জিরো। আর একটা এক্সাম্পল দেখি, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু। এই পি অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু এটা একটা পলিনোমিয়ালস। এখন এই এক্সের কোন ভ্যালুর জন্যে এই পলিনোমিয়ালসটার ভ্যালু জিরো হবে সেটা কী করে বুঝবো আমরা? আমরা যদি এটা টেস্ট করি, পি অফ ওয়ান মানে এক্সের ভ্যালু একবার ওয়ান বসিয়ে টেস্ট করি, তখন কী হচ্ছে, ওয়ান প্লাস টু ভ্যালু আসছে থ্রি, পলিনোমিয়ালের ভ্যালু আসছে থ্রি। আবার এক্সের ভ্যালু যদি টু করি, পলিনোমিয়ালসটার ভ্যালু আসছে কত, টু প্লাস টু ইকুয়ালস টু ফোর, জিরো আসছে না। পলিনোমিয়ালের ভ্যালু যদি পি অফ মাইনাস ওয়ান মানে এক্সের ভ্যালু যদি মাইনাস ওয়ান ধরি, এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসাই, তখন কী আসছে, মাইনাস ওয়ান প্লাস টু, তখন আসছে ওয়ান। তার মানে কি পলিনোমিয়ালসটার ভ্যালু জিরো আসছে না। তাহলে আমাকে টেস্ট করে করে দেখতে হবে যে এক্সের কোন ভ্যালুর জন্যে এই পলিনোমিয়ালসটার ভ্যালু জিরো আসছে। তো পলিনোমিয়ালসের জিরো বের করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, কি করব, যে পলিনোমিয়ালসটা আছে সেটা ইকুয়ালস টু জিরো মানে একটা ইকুয়েশন তৈরি করব, যেমন কি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। কারণ কি আমি ধরে নিচ্ছি যে পলিনোমিয়ালসটার ভ্যালু হবে জিরো, পলিনোমিয়ালস এক্স প্লাস টু তার ভ্যালু হবে জিরো, সেটা এক্সের কোন ভ্যালুর জন্যে সেটা আমরা এই ইকুয়েশানটা সলভ করলে বেরিয়ে যাবে। তাহলে কী হলো, এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো আমরা আগে ধরে নিলাম যে পলিনোমিয়ালসটার ভ্যালু ইকুয়ালস টু জিরো, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে এক্সের যে ভ্যালু বেরোবে বা যে রুট বেরোবে, এই ইকুয়েশনের যে রুট বেরোবে সেটাই হবে এর জিরোস। তাহলে দেখি কী করতে পারি, এক্স ইকুয়ালস টু মাইনাস টু, তাহলে এক্সের ভ্যালু বেরোচ্ছে মাইনাস টু, মানে এই মাইনাস টু হচ্ছে এই ইকুয়েশনটার একটা রুট। এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো এই যে ইকুয়েশন, এর রুট হচ্ছে মাইনাস টু। তাহলে আমরা কি বলতে পারি যে মাইনাস টু ইজ এ জিরো অফ পলিনোমিয়াল এক্স প্লাস টু, পলিনোমিয়াল এক্স প্লাস টু। কারণ কি এই যে পি অফ এক্স, এই পি অফ এক্স সমান তো এক্স প্লাস টু, এখন যদি এই মাইনাস টু বসাই, পি অফ মাইনাস টু এক্সের জায়গায় মাইনাস টু বসায়, তাহলে কী হচ্ছে, মাইনাস টু প্লাস টু ইকুয়ালস টু জিরো। মানে আমাদের যে রুট বেরিয়েছে সেই রুটটা যদি এই ইকুয়েশনের মধ্যে বসাই বা এই পলিনোমিয়ালসে যদি এক্সের ভ্যালুটা বসাই, তাহলে তার ভ্যালু আসছে জিরো। তার মানে আমরা এটাই বলতে পারি যে এই ইকুয়েশনটা সলভ করে এক্সের যে ভ্যালু বেরোচ্ছে সেটাই হচ্ছে এই পলিনোমিয়ালসটা জিরো। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 3। এখানে আমরা কি দেখব যে পি অফ এক্স ইজ এ, মানে এই পি অফ এক্সটা কি একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যেমন সেভেন, সেভেনটা কি একটা কনস্ট্যান্ট এবং এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়ালস। ঠিক আছে, তাহলে এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালস তার জিরো কী হবে, কনস্ট্যান্ট পলিনোমিয়ালসের জিরো কী হয় সেটা দেখছি। তাহলে এই কনস্ট্যান্টকে আমরা এইভাবে লেখা যায় যে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, বা সেটা এক্সের জায়গায় ওয়াই হতে পারে, যে কোনো ভ্যারিয়েবলস একটা। তো আমরা ধরলাম যে ভ্যারিয়েবলস এক্স, তাহলে পি অফ এক্স করেছি সেই জন্য সেভেন এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এই যে পলিনোমিয়ালসটা এর একটাই মাত্র টার্ম আছে, তাহলে এক্সের কোন ভ্যালুর জন্যে এই সেভেন এক্স টু দি পাওয়ার জিরো এর ভ্যালু হবে জিরো। আমরা যদি পি অফ ওয়ান করি, এক্সের ভ্যালু ধরে নিলাম ওয়ান, তখন কী আসছে, সেভেন ইন্টু ওয়ান টু দি পাওয়ার জিরো। তো ওয়ান টু দি পাওয়ার জিরো মানে কি, সেটা ওয়ান, তাহলে সেভেন ইন্টু ওয়ান ইকুয়ালস টু সেভেন। পি অফ যদি এক্সের ভ্যালু অন্য কিছু ধরে নিই, ধরি ফাইভ, এক্সের ভ্যালু ফাইভ, তাহলে ফাইভ হলে কী হবে, সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো মানে সেভেন ইন্টু ওয়ান, ফাইভ টু দি পাওয়ার জিরো তার ভ্যালুও ওয়ান, তাহলে এখনও ভ্যালু আসছে সেভেন। যে কোনো নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বার এক্স, তার এক্সপোনেন্ট যদি জিরো হয় তার ভ্যালু হচ্ছে ওয়ান। এমনকি যদি সেটা জিরো হয়, জিরো
তার এক্সপোনেন্ট যদি 0 হয় তারও ভ্যালু 1। তাহলে আমরা যদি এরকমও করি যে পি অফ 0, এইখানে যে পলিনোমিয়ালসটা আছে তাতে যদি এক্স ভ্যারিয়েবলের ভ্যালু 0 ধরে নিই, তখনও ভ্যালু হচ্ছে 7, 0 টু দি পাওয়ার 0 মানে 7 ইন্টু 1 ইকুয়ালস টু 7। কারণ কি, যে কোনো রিয়েল নাম্বার, সেটা 0 হোক কি পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার, যে কোনো এক্সপোনেন্ট 0 থাকলে ভ্যালুটা 1। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের এক্স ভ্যারিয়েবলের যে কোনো ভ্যালুর জন্য এই পলিনোমিয়ালটার ভ্যালু কিন্তু কনস্ট্যান্টই থাকছে, মানে সেটা 0 আসছে না। তার মানে কি, যে এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালসের 0 কিছু নেই, কনস্ট্যান্ট পলিনোমিয়ালসের কোনো 0 নেই, মানে এক্সের কোনো ভ্যালুর জন্যই এই 7x⁴ এটা 0 হবে না। ঠিক আছে, তাহলে কনক্লুশন কি হবে, যে এ নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ নো জিরো। এ নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ নো জিরো। মানে কি, যে পি অফ এক্স এটা যদি একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়, সেটা যে কোনো নাম্বারই হোক, ধরলাম যেটা 101ই হয়, তাহলে এক্সের কোনো ভ্যালুর জন্যই এইটার ভ্যালু 0 হবে না। ঠিক আছে, তাহলে এ নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ নো জিরো। পি অফ এক্স ইকুয়ালস টু কী বলতে পারি, 101 x⁴0। ঠিক আছে, তাহলে x⁴0 মানে এই এক্সের কোনো ভ্যালুর জন্যই এটা 0 আসবে না। তাহলে আমরা এরকম লিখতে পারি যে পি অফ এক্স নট ইকুয়ালস টু 0 ফর এনি ভ্যালু অফ এক্স। তার মানে এক্সের কোনো ভ্যালুর জন্যই পি এক্স 0 হবে না। অতএব কনস্ট্যান্ট পলিনোমিয়ালস হ্যাজ নো জিরো। হ্যাজ নো জিরো। ক্লিয়ার হয়েছে এটা? নেক্সট আমরা কি দেখব, যে এখানে আমরা কি বললাম, যে এ নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ নো জিরো। যেগুলো নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, মানে এরকম কোনো 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার হয়, 0 ছাড়া সেগুলোর কোনো 0 নেই। কিন্তু যদি 0 পলিনোমিয়াল হয়, সেক্ষেত্রে তার কি 0 হবে, 0 অফ এ 0 পলিনোমিয়াল। জিরো অফ এ 0 পলিনোমিয়াল। 0 পলিনোমিয়াল মানে আমরা কি জানি, পি অফ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, যে 0, যেটা 0 সেটা নিজেই একটা পলিনোমিয়াল, সেটাকে বলি আমরা 0 পলিনোমিয়াল। বা এরকম যদি কোনো একটা পলিনোমিয়াল হয় যার প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট 0, তারও ভ্যালু 0, সেটাও হয়ে যায় আমার 0 পলিনোমিয়াল। তো এইখানে পি অফ এক্স ইকুয়ালস টু 0 এটা হচ্ছে একটা 0 পলিনোমিয়াল। তো এই 0কে লেখা যায় 0 ইন্টু x⁴ সামথিং লেখা যায়, x⁴0, অথবা 0 ইন্টু x⁵ লেখা যেতে পারে। ঠিক আছে, অথবা 0 ইন্টু x⁴100 লেখা যেতে পারে। তো এইখানে এই যে এক্সের যে কোনো ভ্যালুর জন্যই হোক, এক্সের যে কোনো ভ্যালু, পি অফ যদি এখানে 1 ধরি, পি অফ 1, তাও কিন্তু কি হচ্ছে 0 ইন্টু 1⁴0 ইকুয়ালস টু 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0। মানে কি, এক্সের ভ্যালু যদি 1 ধরি তখনও ভ্যালু আসছে 0, এক্সের ভ্যালু যদি -5 ধরি তাও আসছে কি 0 x⁴0 করি, তাহলে 0 -5 0। তার মানে কি আসছে 0 ইন্টু 1 মানে সামথিং, মানে যে কোনো নাম্বারে এক্সপোনেন্ট 0 হলে সেটা 1, তাহলে ইকুয়ালস টু 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0। তার মানে কি, এক্সের ভ্যালু যাই ধরে না কেন ভ্যালু আসছে 0,
বা আমি যদি এটা ধরি 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে, ভ্যারিয়েবলের এক্সপোনেন্টও যদি আমি 5ও ধরে নিই, তাও কি আসছে, ধরলাম P of 7 ধরলাম, এক্সের ভ্যালু 7, তখন কি আসছে, আমি যদি এইটা ধরি 0 এক্স টু দি পাওয়ার 5, তাহলে কি আসছে 7 টু দি পাওয়ার 5, তাহলে 0 ইন্টু 7 টু দি পাওয়ার 5-এর যাই ভ্যালু হোক না কেন, 7 টু দি পাওয়ার 5-এর ভ্যালু যাই হোক না কেন, এটা ভ্যালু আসবে 0, কারণ 0 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে 0 হয়, তার জন্যে P of 7 হচ্ছে 0। তার মানে কি হয়, ফর এনি ভ্যালু অফ এক্সের যে কোনো ভ্যালুর জন্য P of x ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে অতএব আমরা কনক্লুশনে লিখতে পারি যে এভরি রিয়েল নাম্বার ইজ এ জিরো অফ জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, আগে যেটা দেখলাম কি, যে এ নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ নো জিরো, মানে যেগুলো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, মানে নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাদের কোনো জিরোস নেই। আর যেটা জিরো পলিনোমিয়াল, তার সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে তার জিরো, প্রত্যেক রিয়েল নাম্বারই হচ্ছে তার জিরো। ক্লিয়ার হয়েছে? এরপর আরেকটা এক্সাম্পল দেখি, P of x ইকুয়ালস টু ax প্লাস বি, যেখানে a নট ইকুয়ালস টু 0। তাহলে এই যে ax প্লাস বি, এইটা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল। কেন না, এই যে পলিনোমিয়ালটা, এর ডিগ্রি হচ্ছে 1, মানে এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট হচ্ছে 1। এখানে এই যে এক্সের ম্যাক্সিমাম এক্সপোনেন্ট 1, সেই জন্যে এই পলিনোমিয়ালটার ডিগ্রি 1, সেই জন্য এটা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে এর যদি জিরো বের করি কীভাবে হবে, তাহলে আমরা আগে একটা পলিনোমিয়াল ইকুয়েশন তৈরি করব, এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে এরপর সলভ করব, এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে এক্সের ভ্যালু কী এলো, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এটা হচ্ছে কি, এই ইকুয়েশনটা একটা রুট, ঠিক আছে। অথবা বলতে পারি কি, মাইনাস বি বাই এ এটা হচ্ছে একটা এই এ এক্স প্লাস বি যে লিনিয়ার পলিনোমিয়াল, তার জিরো। কারণ কি, এই এক্সের এই ভ্যালুটা বসালে পলিনোমিয়ালটার ভ্যালু হবে 0। দেখা যাক হচ্ছে কি না, যে পি অফ মাইনাস বি বাই এ, মানে এই যে পি এক্সের জায়গায় মাইনাস বি বাই এ যদি বসায়, তাহলে এইটার ভ্যালু 0 আসছে কিনা দেখে নিই, এ ইন্টু মাইনাস বি বাই এ প্লাস বি। তাহলে কী আসছে, এই এ কাটছে, মাইনাস বি প্লাস বি ইকুয়ালস টু 0। তার মানে কি দেখলাম, যে যেটা এ এক্স প্লাস বি এই ফর্মে যদি কিছু থাকে, লিনিয়ার পলিনোমিয়াল হয় এ এক্স প্লাস বি, তাহলে তার যেটা 0 হবে সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে কনক্লুশন কী হলো, যে মাইনাস বি বাই এ ইজ এ 0 অফ এ linear polynomial of the form ax plus b equal ax plus b x plus b where a not equals to 0। তাহলে মাইনাস বি বাই ই হচ্ছে এই এ এক্স প্লাস বি লিনিয়ার পলিনোমিয়ালসের 0। ঠিক আছে, এখান থেকে আরেকটা জিনিস দেখলাম কি, যে মাইনাস বি বাই এ এটা হচ্ছে অনলি 0, মানে এটা একমাত্র 0, আর কোনো 0 বেরোবে না। এই পি অফ এক্স এর কিন্তু আর কোনো 0 বেরোবে না। কারণ কি, এই এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটাকে সলভ করে এক্সের একটাই ভ্যালু বেরিয়েছে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ ইজ দ্য অনলি 0 অফ এ এক্স প্লাস বি। তাহলে এই এ এক্স প্লাস বি এর একমাত্র 0 হচ্ছে মাইনাস বি বাই এ।
एग्जाम्पल 5 पॉलिनोमियल पी एक्स इक्वल्स टू एक्स स्कोয়ার মাইনাস 2x। এই যেটা এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x এইটা হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক কেন না, এর ডিগ্রি হচ্ছে 2। ডিগ্রি মানে কি, এই এক্স ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম যেটা এক্সপোনেন্ট 2 আছে, সেই জন্য ডিগ্রি 2, আর ডিগ্রি 2 থাকলে সেটা হয় কোয়াড্রেটিক। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0, এটা যদি আমরা নিই পলিনোমিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 0, এইটাকে যদি সলভ করি তাহলে আমরা কি আসছে, এক্স কমন নিলাম, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি কি ভ্যালু আসছে, এক্স ইকুয়ালস টু 0 বা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে কী পাচ্ছি, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 2। তাহলে এই যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনকে সলভ করে এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 0 পাচ্ছি আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2। তার মানে এই ইকুয়েশনের রুট হচ্ছে দুটা। ঠিক আছে, রুট কী কী, এক্স ইকুয়ালস টু 0, 2, দুটো রুট, মানে এই 0 আর এই 2, এই দুটো নাম্বারই হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস 2x পলিনোমিয়ালসটা 0। কারণ দেখে নিই যে পি অফ 0 যদি করি, এক্সের ভ্যালু 0 বসাই তাহলে কী হবে, এই এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তাহলে এক্সের জায়গায় 0 করছি, 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0, তাহলে কী হচ্ছে 0 মাইনাস 0 0। আবার যদি পি অফ 2 করি, এক্সের জায়গায় 2, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার তার জায়গায় লিখব 2 স্কোয়ার মাইনাস 2x মানে 2 ইন্টু 2, তাহলে 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রেও আসছে 0, মানে এক্সের ভ্যালু যদি 0 বসাই সেক্ষেত্রেও ভ্যালু আসছে পি এক্সের ভ্যালু 0, আর এক্সের ভ্যালু 2 হলেও পি এক্সের ভ্যালু 0, মানে 0 অ্যান্ড 2 both are zeros of polynomial x স্কোয়ার মাইনাস 2x। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x পলিনোমিয়ালটা তার দুটো 0 পেলাম, 0 অ্যান্ড 2, এই দুটো। কেন পেলাম দুটো, কারণ এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল যদি হয় এরকম লিনিয়ার পলিনোমিয়াল, সেক্ষেত্রে এক্সের একমাত্র রুট বেরোবে, একটাই রুট বেরোবে, সেই জন্যে লিনিয়ার পলিনোমিয়ালসের একটা 0 হয়। আবার অবজারভেশন, এক নম্বর কী শিখলাম যে এ 0 অফ এ পলিনোমিয়াল নিড নট বি 0, মানে কোনো একটা পলিনোমিয়ালের যে 0 সেটা যে 0ই হবে তার কোনো মানে নেই, 0 ছাড়াও পজিটিভ নেগেটিভ যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। ঠিক আছে, তাহলে এক নম্বর কি শিখলাম যে এ জিরো অফ এ পলিনোমিয়াল need not be a 0। নাম্বার 2 শিখলাম 0 may be a 0 of a polynomial, 0 may be a 0 of polynomial, মানে জিরোটাও কোনো একটা পলিনোমিয়ালের 0 হতে পারে, মেবি মানে 0ই যে হবে তার কোনো মানে নেই, 0 হতে পারে, কোনো পজিটিভ নাম্বার হতে পারে, কোনো নেগেটিভ নাম্বারও হতে পারে। ঠিক আছে, এভরি লিনিয়ার পলিনোমিয়াল has only one 0। ঠিক আছে, লিনিয়ার পলিনোমিয়ালসের একমাত্র 0 থাকে, মানে একটাই 0 হয়। কোয়াড্রেটিক পলিনোমিয়ালসের দুটো 0 থাকে। 4 নম্বরে আমরা কী জানলাম যে এ পলিনোমিয়াল ক্যান হ্যাভ মোর দ্যান 1 0।
মানে কি কোনো একটা পলিনোমিয়ালসের একের বেশি জিরো থাকতে পারে, একাধিক জিরো থাকতে পারে। যেমন দেখলাম এইখানে 0 আর 2 এই দুটোই হচ্ছে x² - 2x, এই পলিনোমিয়ালসটা জিরো। এরপর আমরা এক্সারসাইজ 2 সলভ করব। কোশ্চেন নম্বর 1 বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়ালস 5x - 4x² + 3 at x = 0, x = -1, x = 2। তাহলে কোশ্চেন নাম্বার 1 কী বলেছে, পলিনোমিয়ালস px একটা আছে, সেটা কী আছে 5x - 4x² + 3, এইটা হচ্ছে একটা পলিনোমিয়ালস। এর ভ্যালু বের করতে বলেছে কোথায় না অ্যাট x = 0, অ্যাট x = 0। তাহলে x = 0-তে এর ভ্যালু কত হবে, p of 0 = 5x আছে মানে x এর জায়গায় 0, তাহলে 5 × 0 - 4x² মানে 0² মানে সেটা 0 + 3। তাহলে 5 × 0 মানে 0 মাইনাস 4 × 0² মানে 0, তাই ইন্টু 4 এটাও 0 + 3, তাহলে এর ভ্যালু হচ্ছে 3। আরেকটা বলেছে কি 2 নম্বরে কী বলেছে অ্যাট x = -1, এক্সের ভ্যালু যখন -1 তখন এর ভ্যালু কত, p of -1 = 5x, তাহলে এক্সের জায়গায় -1 তাহলে 5 × -1 মাইনাস 4x², এক্সের জায়গায় -1 তাহলে 4 × -1² + 3 কত হচ্ছে 5 × -1 মানে হচ্ছে -5 মাইনাস 4 × -1² মানে কি এটা 1 হবে, -1 হোল স্কোয়ার হলে কী হয় 1 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 3, তাহলে কী হচ্ছে -5 -4 × 1 মানে 4, তাহলে -5 - 4 কত হয় -9 + 3 = -6, তাহলে p of -1 হচ্ছে -6। 3 নম্বরে কী বলেছে অ্যাট x = 2, তাহলে x = 2-তে এর ভ্যালু কত হবে, p of 2 মানে কত 5x মানে 5 × 2 মাইনাস 4x² মানে 4 × 2² + 3 কত হচ্ছে 10 মাইনাস 4 × 2² মানে 4 + 3 = 10 - 16 + 3, 10 + 3 এদিকে +10 + 3 মানে +13 -16 মানে হচ্ছে -3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2-তে কী বলেছে ফাইন্ড p of 0, p of 1, p of 2 ফর ইচ অফ দ্য ফলোয়িং পলিনোমিয়ালস। চারটা দেওয়া আছে পলিনোমিয়ালস, এদের এক্সের ভ্যালু এই মানে 0, 1, 2 এই তিনটা ভ্যালুর জন্যে পলিনোমিয়ালসগুলোর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, কী আছে ফাইন্ড p of 0, p of 1, p of 2, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে 1 নম্বরে কী আছে p of y সমান আছে y² - y + 1, এটা আছে। তাহলে এইখানে ভ্যারিয়েবল হচ্ছে 1, তাহলে y এর 0 ভ্যালুর জন্য এর ভ্যালু কত হবে, p of 0 = 0² - 0 + 1 সমান হচ্ছে 0 - 0 + 1 = 1। ঠিক আছে, p of 1 কত হবে, p of 1টা এই y এর জায়গায় 1 হবে, তাহলে 1² - 1 + 1, তাহলে 1² হচ্ছে কত 1 - 1 + 1, এর ভ্যালু কত হচ্ছে 1। তারপর হচ্ছে p of 2, y এর ভ্যালু 2 হলে কত হবে 2² - 2 + 1, 2² মানে 4 - 2 + 1, 4 - 2 কত হয় 2 + 1 = 3। 2 নম্বরে কী বলেছে p of t, p of t = 2 + t + 2t² - t³। এইখানে ভ্যারিয়েবল আছে t,
এই যে পলিনোমিয়ালসটা এর ভ্যারিয়েবল আছে টি, তাহলে এখানে টি এর জিরো ভ্যালুর জন্য কী হবে, পি অফ জিরো ইকুয়ালস টু টু প্লাস টি, টি এর জায়গায় জিরো, প্লাস টু টি স্কোয়ার মানে টু জিরো স্কোয়ার, মাইনাস টি কিউব মানে জিরো কিউব। তাহলে কী হবে, টু প্লাস এটা জিরো আছে, এটা জিরো, টু ইন্টু জিরো স্কোয়ার মানে জিরো, তাহলে জিরো ইন্টু টু সেটাও জিরো, মাইনাস জিরো কিউব মানে জিরো, তাহলে কী হয়ে গেলো টু। পি অফ ওয়ান কত হবে, টু, টু প্লাস টি মানে হচ্ছে টু প্লাস ওয়ান, প্লাস টু টি স্কোয়ার মানে টু ইন্টু ওয়ান স্কোয়ার, মাইনাস টি কিউব মানে ওয়ান কিউব। তাহলে কী হচ্ছে টু প্লাস ওয়ান প্লাস এই ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান হয়ে যাবে টু, মাইনাস ওয়ান কিউব মানে ওয়ান। তাহলে কত হবে, টু প্লাস ওয়ান থ্রি, থ্রি প্লাস ওয়ান ফাইভ, ফাইভ মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর হলো। তিন নম্বর কী আছে, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব। তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে আমাদেরকে আগে বের করতে হবে পি অফ জিরো, এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাহলে জিরো কিউব মানে জিরো। পি অফ ওয়ান, ওয়ান বের করতে হবে, তাহলে ওয়ান কিউব মানে ওয়ান। আবার কী বের করতে হবে, পি অফ টু, পি অফ টু মানে টু কিউব মানে এইট। কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রিতে কী বলেছে, ভেরিফাই whether the following are zeros of the polynomial indicated against them। তাহলে পি অফ এক্স দেওয়া আছে আর এক্সের একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে ওই এক্সের ওই ভ্যালুতে পলিনোমিয়াল মানে এক্সের ওই যে ভ্যালু দেওয়া আছে সেটা পলিনোমিয়ালসটা জিরো হবে কি না সেটা টেস্ট করতে হবে। তাহলে এক নম্বর দেখি, ঠিক আছে, পি অফ এক্স ওয়ান দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে পলিনোমিয়ালস দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস ওয়ান, এটা একটা পলিনোমিয়াল থ্রি এক্স প্লাস ওয়ান। তো এক্সের এই ওয়ান বাই থ্রি, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই থ্রি, এই ভ্যালুটা কি এই পলিনোমিয়ালসটা জিরো সেটা টেস্ট করতে হবে। তাহলে দেখি, এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি বসিয়ে যদি জিরো হয় তাহলে সেটা হবে জিরোস। তাহলে পি অফ মাইনাস ওয়ান বাই থ্রি কত হচ্ছে, থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, তাহলে এই থ্রি থ্রি ডিভাইড হয়ে যাবে, তাহলে হবে কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে কী হচ্ছে, অ্যাট এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি মানে এক্সের মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই থ্রি, তাহলে এক্সের এই ভ্যালুর জন্যে পি অফ এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি ইজ এ জিরো অফ পলিনোমিয়াল থ্রি এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। নাম্বার টু, পি অফ এক্স ওয়ান কী দেওয়া আছে, ফাইভ এক্স মাইনাস পাই, আর এক্সের ভ্যালু দেওয়া আছে ফোর বাই ফাইভ। তাহলে পি অফ ফোর বাই ফাইভ সমান কত হবে দেখতে হবে, ফাইভের জায়গায় ফোর বাই এক্সের জায়গায় ফোর বাই ফাইভ, তাহলে ফোর বাই ফাইভ, ফাইভ ইন্টু ফোর বাই ফাইভ মাইনাস পাই, পাই তো কনস্ট্যান্ট, পাইকে নিয়ে কোনো চিন্তা নেই, ফাইভ ফাইভ কাটলো কী হবে ফোর মাইনাস পাই, তো এটা ফোর এটাও কনস্ট্যান্ট, মাইনাস পাই সেটাও কনস্ট্যান্ট। তাহলে এটা কিন্তু নট ইকুয়ালস টু জিরো, এটা কিন্তু জিরো হবে না, কারণ কি ফোর মাইনাস ফোর হলে জিরো অথবা পাই মাইনাস পাই হলে জিরো, কিন্তু ফোর মাইনাস পাই সেটা তো জিরো হবে না। তার মানে যে ফোর বাই ফাইভ ইজ নট এ জিরো অফ ফাইভ এক্স মাইনাস পাই পলিনোমিয়াল, ঠিক আছে। তিন নম্বরে কী বলেছে, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়ান কমা মাইনাস ওয়ান। এখানে এক্সের দুটো ভ্যালু দেওয়া আছে, তাহলে দেখতে হবে কি পি অফ ওয়ান কত হবে, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান কত হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে পি অফ ওয়ানটা জিরো। আর পি অফ যদি মাইনাস ওয়ান করি
তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস জিরো, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার করলে সেটা ওয়ান, তাহলে এটা হচ্ছে জিরো। তার মানে কি হচ্ছে, বোথ ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান আর জিরো of x square minus 1 polynomial. Question number 4 কি বলেছে, p of x equals to x plus 1 x minus 2, x এর ভ্যালু দেওয়া আছে দুটো, মাইনাস ওয়ান আর টু দেওয়া আছে। তাহলে প্রথমে কি করব, p of মাইনাস ওয়ান কত হবে, এক্সের জায়গায় মাইনাস ওয়ান যদি বসায় তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আবার এখানে মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে কী হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা হচ্ছে জিরো ইন্টু এটা হচ্ছে মাইনাস থ্রি, তাহলে জিরো দিয়ে কাউকে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যায় জিরো। তার মানে এই মাইনাস ওয়ানটা হচ্ছে এই পলিনোমিয়ালটা জিরো। এবার পি অফ টু দেখি, এক্সের ভ্যালু টু যদি বসায় তাহলে টু প্লাস ওয়ান হচ্ছে এটা, এখান থেকে টু প্লাস ওয়ান আর হচ্ছে টু মাইনাস টু, টু মাইনাস টু, তাহলে কী হচ্ছে টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি ইন্টু টু মাইনাস টু হচ্ছে জিরো, তাহলে আবার সেই থ্রিকে জিরো দিয়ে মাল্টিপ্লাই, তার মানে হচ্ছে জিরো। তার মানে টুটাও হচ্ছে এই পলিনোমিয়ালসের জিরো। তাহলে এখানেও লিখতে পারি কনক্লুশন যে বোথ মাইনাস ওয়ান অ্যান্ড টু আর জিরোস, বোথ মাইনাস ওয়ান অ্যান্ড টু আর জিরোস অফ কোনটা, এই যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু। Question number 5, p of x equals to x square, x এর ভ্যালু দিয়েছে জিরো, at x equals to জিরো, তাহলে আমরা কী দেখব, p of জিরো equals to জিরো স্কোয়ার মানে জিরো, তার মানে জিরো ইজ এ জিরো অফ পি অফ এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার, তার মানে এখানে এক্স স্কোয়ারের একটা জিরো হচ্ছে জিরো। কোশ্চেন নাম্বার 6 কী আছে, পি এক্স ইকুয়ালস টু এল এক্স প্লাস এম অ্যাট এক্স ইকুয়ালস টু মাইনাস এম বাই এল, ঠিক আছে। তাহলে এল এক্স প্লাস এম এইটা হচ্ছে একটা পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়াল, তো এক্স ইকুয়ালস টু মাইনাস এম বাই এল এই ভ্যালুতে দেখতে হবে যে এর ভ্যালু জিরো আসছে কিনা। তাহলে পি অফ মাইনাস এম বাই এল, এক্সের এই ভ্যালুটা যদি বসায় তাহলে কি হচ্ছে, এক্সের জায়গায় মাইনাস এম বাই এল প্লাস এম, তাহলে কি হচ্ছে এই এল আর এই এল কাটবে, তাহলে কি থাকবে মাইনাস এম প্লাস এম সমান হচ্ছে জিরো। তার মানে কি বলতে পারি যে মাইনাস এম বাই এল ইজ এ জিরো অফ পলিনোমিয়াল এল এক্স প্লাস এম। 7 নম্বর কোশ্চেন কী বলেছে, পি অফ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি একটা দিয়েছে আর একটা দিয়েছে টু বাই রুট থ্রি, তাহলে এক্সের এই দুটো ভ্যালুর জন্য দেখতে হবে। তাহলে পি অফ মাইনাস ওয়ান বাই রুট থ্রি হলে কী হবে, থ্রি ইন্টু এক্সের জায়গায় বসাবো এটা মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কী হচ্ছে থ্রি ইন্টু মাইনাস যদি কোনো নাম্বার থাকে তার হোল স্কোয়ার বা তার স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এই নেগেটিভটা থাকবে না, ওয়ান বাই রুট থ্রি আছে এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, এই থ্রি থ্রি কাটবে, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তাহলে পলিনোমিয়ালসটা ভ্যালু আসছে জিরো যদি এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বাই রুট থ্রি করি, এরপর এক্সের ভ্যালু যদি মাইনাস টু বাই রুট থ্রি করি তখন কি আসছে থ্রি এক্স স্কোয়ার, মানে থ্রি ইন্টু মাইনাস টু বাই রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান সমান কী আসছে
থ্রি ইন্টু এখানেও সেম, নেগেটিভের স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে 2 টু দ্য 4 আর নিচে 4/3 মাইনাস 1 কী হবে, 3 কাটবে, 4 - 1 = 3। তার মানে এখানে এক্সের ভ্যালু যদি -2/√3 হয় তো তখন কিন্তু পলিনোমিয়ালসটার ভ্যালু 0 আসছে না, আর যদি এক্সের ভ্যালু -1/√3 হয় তখন আসছে 0। তাহলে এখান থেকে কি বলবো যে -1/√3 ইজ এ 0 অফ পলিনোমিয়াল 3x² - 1। ঠিক আছে, 8 নম্বরটা কী হচ্ছে, পি অফ এক্স ইকুয়ালস টু 2x + 1। তাহলে এখানে এক্সের ভ্যালু বলেছে এক্সের ভ্যালু 1/2। তাহলে পি অফ 1/2 এখানে কী হবে, 2 × 1/2, এক্সের জায়গায় 1/2 + 1, 2 এ 2 কেটে যাবে, 1 + 1 = 2। তাহলে 1/2 ইজ নট এ 0 অফ পলিনোমিয়াল 2x + 1। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে, ফাইন্ড দ্য 0 অফ দ্য পলিনোমিয়াল ইন ইচ অফ দ্য ফলোয়িং কেসেস। প্রত্যেকটা পলিনোমিয়ালসের 0 বের করতে বলেছে, ফাইন্ড দ্য 0, ফাইন্ড দ্য 0 অফ ইচ পলিনোমিয়াল। কোশ্চেন নাম্বার 1-এ কী বলেছে, px x + 5। তাহলে x + 5টা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল, মানে ডিগ্রি 1 আছে, তাহলে এর একটাই রুট বেরোবে। মানে যদি এটা x + 5 = 0 করি, পলিনোমিয়াল ইকুয়েশন করি, তাহলে এর একটাই বেরোবে। তাহলে কী বেরোবে সেটা, x = -5। ঠিক আছে, যদি টেস্ট করে দেখতে যাই যে এক্সের ভ্যালু -5 হলে এটা 0 আসছে কি না, তাহলে পি অফ -5 কী হবে, x + 5 মানে -5 + 5 মানে 0, তাহলে 0 আসছে। তার মানে -5টা হচ্ছে একটা, এই x = -5, তাহলে এটা হচ্ছে 0 অফ px কত, -5। তাহলে কোশ্চেন নাম্বার 2-তে কী বলেছে, px = x - 5। তাহলে আমরা যদি বলি যে পলিনোমিয়াল ইকুয়েশন x - 5 = 0, তাহলে এখান থেকে কী আসছে, x = 5। ঠিক আছে, তাহলে 0 অফ px কত হবে, 5। তাহলে পলিনোমিয়ালসটা 0 কি, 5। 3 নম্বর কী বলেছে, পলিনোমিয়াল দিয়েছে px কত দিয়েছে, 2x + 5 একটা। তাহলে এখানে 2x + 5 = যদি 0 করি, তাহলে 2x কী হচ্ছে, 2x = -5 और x = -5/2, x = -5/2। তার মানে কি, -5/2 ইজ এ 0 অফ পলিনোমিয়াল 2x + 5। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, px = 3x - 2। তাহলে 3x - 2 = 0 যদি ইকুয়েশন করি, পলিনোমিয়াল ইকুয়েশন, তাহলে তার থেকে কি পাচ্ছি, 3x = 2 আর x = 3/2। ঠিক আছে, তাহলে কি বলা যাবে যে 3/2 ইজ এ 0 অফ পলিনোমিয়াল 3x - 2। কোশ্চেন নাম্বার 5, px = 3x। তাহলে এখান থেকে একটা জিনিস দেখাচ্ছে যে এক্সের ভ্যালু যদি 0 হয়ে যায়, যে 3x = 0, তাহলে x = 0/3
মানে হচ্ছে জিরো, তাহলে জিরো ইজ দ্য জিরো অফ পলিনোমিয়াল 3x। 6 কোশ্চেন নাম্বার 6-এ কী বলেছে, পি এক্স ইকুয়ালস টু এ এক্স, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো। তাহলে এই যে এ এক্স দেওয়া আছে, এটা হচ্ছে একটা মোনোমিয়াল এবং এটা একটা লিনিয়ার মোনোমিয়াল, মানে ডিগ্রি 1। তাহলে এ এক্স ইকুয়ালস টু যদি জিরো করি, এক্সের ভ্যালু আসছে কত, জিরো বাই এ মানে জিরো। তাহলে এক্ষেত্রেও জিরো ইজ দ্য জিরো অফ পলিনোমিয়াল এ এক্স। কোশ্চেন নাম্বার 7-এ কী বলেছে, পি এক্স ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি, যেখানে সি নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড সি ডি হচ্ছে আর রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এটাকেও যদি ওরকম করি যে পলিনোমিয়াল ইকুয়েশন সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু জিরো, তাহলে সি এক্স ইকুয়ালস টু মাইনাস ডি और एक्स इक्वल्स टू माइनस डी बाई सी। তাহলে माइनस डी बाई सी इज द ओनली जीरो ऑफ पॉलिनोमियल सी एक्स प्लस डी। ঠিক আছে, এই যে অনলি জিরো কেন বললাম, কারণ কি এই যে সি এক্স প্লাস ডি এটা যেটা লিনিয়ার পলিনোমিয়াল, তাহলে লিনিয়ার পলিনোমিয়াল হলে তার একটাই জিরো থাকবে। ঠিক আছে, এই যে এটা এক্স, এটাও একটা লিনিয়ার, 3x এটাও লিনিয়ার পলিনোমিয়াল, 3x মাইনাস টু এটাও লিনিয়ার পলিনোমিয়াল, 2x প্লাস 5 এটাও ছিল লিনিয়ার পলিনোমিয়াল, x মাইনাস 5 লিনিয়ার পলিনোমিয়াল, x প্লাস 5 এটাও লিনিয়ার। তাহলে এখানে সবগুলোই ছিল লিনিয়ার এবং এদের এই জন্য এদের একটাই জিরো বেরিয়েছে, প্রত্যেকের একটা করে জিরো। এবারে যদি সেটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতো বা কিউবিক পলিনোমিয়াল হতো, সেই ক্ষেত্রে একের বেশি জিরো বেরোতো। ঠিক আছে।